কারণ বর্তমানে একমাত্র আফগানিস্তান ছাড়া আর ওইদিকে সোমালিয়ার কিছু জায়গা ছাড়া, যেখানে মুজাহিদরা যে সমস্ত ভূখণ্ডগুলো নিয়ন্ত্রণ করতেছে, ওই সমস্ত ভূখণ্ড ছাড়া বাকি সকল ভূখণ্ডই কি দারুল কুফর, তাই না? ওইখানে ইসলাম পরিপূর্ণভাবে ইসলাম কি নাই, কোথাও নাই। সব জায়গায় কি সেকুলার লিবারাল যে ডেমোক্রেসি, যেটা পাশ্চাত্য থেকে আমদানি করা ডেমোক্রেসি, ওইগুলো দিয়ে চলে, তাই না? যদিও আমাদের দেশে কিছু কিছু দল ইসলামিক ডেমোক্রেসির কথা বলে। কি বলে? ইসলামিক ডেমোক্রেসি। ইসলামিক ডেমোক্রেসি এই কথাটা, এই শব্দটা এক প্রকার অক্সিমোরন টাইপের। মানে অক্সিমোরন শব্দটা বলা হয় মানে দুইটা বিপরীত ধর্মী জিনিসকে যখন আপনি একটা ফ্রেজ বা একটা ওয়ার্ড দিয়ে যখন প্রকাশ করতে চান, তখন এটা একটা অক্সিমোরন হয়ে যায় শব্দটা। যেমন আমি যদি বলি এই ছেলেটা লম্বা খাটো, এটা কোনো শব্দ? একজন মানুষ হয় লম্বা হবে, না হয় কি হবে, খাটো হবে। একজন মানুষের পক্ষে কি একই সাথে লম্বা এবং খাটো হওয়া পসিবল না, তাই না? সো যখন আমি বলবো যে লম্বা খাটো, এই শব্দটাই কি একটা অক্সিমোরন। তো ঠিক ইসলামিক ডেমোক্রেসি এটাও কি এক প্রকার অক্সিমোরন টাইপের শব্দ, ঠিক আছে? কারণ ইসলাম এবং গণতন্ত্র দুইটা কি একটা সাংঘর্ষিক। গণতন্ত্র হচ্ছে একটা সুস্পষ্ট কুফর এবং শিরকি মতবাদ, আর ইসলাম হচ্ছে যে এটার পরিপূর্ণ অপোজিট। তো দুইটা জিনিসকে একসাথে করে বলা হচ্ছে কি ইসলামী গণতন্ত্র। অনেকটা ইসলামী মদ, ইসলামী জুয়া, ঠিক আছে, হালাল পতিতালয়, কথাগুলো অনেকটা এরকম। কথা কি বুঝতে পারছেন? মদ কি ইসলামী হতে পারে? পতিতালয় কি কখনো হালাল হতে পারে? তা আমি যদি বলি হালাল পতিতালয়, তাহলে কি হয়ে গেল বিষয়টা? তা ইসলামিক গণতন্ত্র বললে কি ইসলামিক গণতন্ত্র হয়ে যায়? আর আমাদের দেশে যারা ইসলামিক গণতন্ত্র বলে, তারা গণতন্ত্রের যে সংজ্ঞা দেয়, এই গণতন্ত্র অনুযায়ী কি গণতন্ত্র কোথাও চলে? ইভেন আমাদের দেশেই কি গণতন্ত্র চলে তাদের দেওয়ার সংজ্ঞা অনুযায়ী? তারা গণতন্ত্র বলতে যে জিনিসটা সংজ্ঞা দেয়, মানে এটা একটা মন চাইলো আর একটা সংজ্ঞা। এবং আপনি তাদেরকে দেখবেন যে এক একজনের কাছে গণতন্ত্রের সংজ্ঞা এক এক রকম। আচ্ছা, আমার আলোচনা গণতন্ত্রের দিকে চলে আসছে, তো তাই একটু বলতেছি আর কি। যদি আমার আলোচ্য বিষয় গণতন্ত্র না, ওইটা নিয়ে আলোচনা করলে ইনশাল্লাহ না একদিন করব। তো দেখবেন যে যারা গণতন্ত্রের কথা বলে, ইসলামিক গণতন্ত্রের কথা বলে, তাদের কারো কাছে গণতন্ত্রের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা পাবেন না। সবাই কি করে, যার যার মন মতো একটা সংজ্ঞা দিয়ে দেয়। যাকে যখন আপনি তাকে আটকাবেন, যেই প্রসঙ্গে আটকাবেন, সে ওই প্রসঙ্গের সাথে সুইটেবল মানানসই একটা সংজ্ঞা দিয়ে এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে তাদের কৌশল। তো যাই হোক, তো আমাদের মতো যে সমস্ত রাষ্ট্র আছে যেগুলা দারুল কুফর, যেগুলা সেকুলার লিবারাল ডেমোক্রেসি অনুযায়ী যেগুলো চলে, ওই সমস্ত রাষ্ট্র কি শাতিমে রাসূলদের বিচার করবে? তাদেরকে কি শাস্তি কার্যকর করবে, হত্যা করবে? বরং তাদেরকে কি করবে? তাদের যে সেকুলার যে লিবারাল ডেমোক্রেটিক যে ভ্যালুসগুলো আছে, বাক স্বাধীনতা তার মধ্যে একটা, তাই না? বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতার দোহাই দিয়ে উল্টা স্বাধীনদেরকে কি করবে? নিরাপত্তা দিবে। তাই হচ্ছে কি না? আপনি দেখবেন পাকিস্তানেও ওরা এই কাজগুলো করে। পাকিস্তানে কিন্তু স্বাধীন হত্যার ব্যাপারে আইন আছে, ঠিক আছে, কিন্তু এরা তাদের আইনের মধ্যে সবসময়, এই সেকুলাররা কী করে, তাদের আইনের মধ্যে সবসময় একটা লোপ হোল রেখে দেয়, যেখান দিয়ে ফাঁক ফোকর দিয়ে কী হয়ে যায়, বের হয়ে যাওয়া যায়। তারা স্বাধীনকে ধরে এনে ছেড়ে দিবে, পরে এনে ছেড়ে দিয়ে বলবে যে স্বাধীন তো পালিয়ে গেছে, পালিয়ে গেলে তো আমাদের কিছু করার নেই। কথা বুঝতে পারছেন? এরকম